ওই আন্টি, আসলে আমার মাকড়সায় একটু ভয় লাগে। নন্দিনীকে দেখতে এসেছো? হ্যাঁ, না। রাজ, তুমি এখানে? তুমি এখানে মানেটা কি? নিজের হবু স্ত্রীকে দেখতে এসেছে, তাও বিয়ের 2 দিন আগে। কাল থেকে তো সব নিয়ম শুরু হয়ে যাবে, এই বেচারা আর আসতে পারবে না। আসলে আমি শুনেছিলাম যে গায়ে হলুদের পরে নন্দিনীকে সোজা মণ্ডপেই দেখতে পেতাম, তাই আমি ভাবলাম যে একবার এখানে এসে নন্দিনীর সঙ্গে দেখা করে যাই। আর আমার চেষ্টা যখন সফল হয়েই গেছে, তাই আমি ভাবছিলাম যে একবার গায়ে হলুদের পরেও দেখা করে নেব। দেখো, যা কথা বলার আজকেই বলে নাও, গায়ে হলুদের পরে নয়। আজকে তো শুধু কান মুলে দিলাম, এরপর কিন্তু ওঠবোস করাবো। গায়ে হলুদের পর যদি ভুল করেও এখানে এসেছো, তখন দেখবে। আরে বাইরে যাও, এখানে নয়। আরে রাজ, আমরা কোথায় যাচ্ছি বলবে তো? আমার সব থেকে পছন্দের জায়গা। আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করো না। আরে তোমার জন্য কিছু একটা ভেবেছি, সেটা আমায় করতে দাও। আচ্ছা, কি ভেবেছো? সারপ্রাইজ। এভাবে কেন বলবো? কি ব্যাপার, বিয়ের আগে এত রোম্যান্স? নট ব্যাড। তাড়াতাড়ি চোখের সামনে থেকে হাতটা সরাও না, আমি দেখতে চাই আমরা কোথায় যাচ্ছি। আরে একটু সবুর করো, সবুরের ফল না খুব মিষ্টি হয়। আরে আমরা যাচ্ছি কোথায়? হাতটা তো সরাও। ওফো, আমরা পৌঁছে গেছি। এটা সারপ্রাইজ না শখ? এ আবার তোমার কোনো আত্মীয় নয় তো? তাহলে ইনি হলেন আমাদের আর আমাদের পাড়ার গুপি ফুচকাওয়ালা। তাহলে বলুন ম্যাডাম, কিরকম ফুচকা খেতে পছন্দ করবেন? ঝাল, মিষ্টি, টক, জল ছাড়া, জল দিয়ে, আলু দিয়ে? বলুন না, আপনি যা খেতে চাইবেন আমি তাই খাওয়াবো। তবে একটা কথা বলুন তো, আমার সারপ্রাইজ কেমন লাগলো? এটা এটা তোমার সারপ্রাইজ? তা নয় তো কি। তুমি জানো নন্দিনী, আমি যখনই আমার জীবনে কষ্ট পাই বা দুঃখ পাই না, এখানে চলে আসি। আর এই গোপীদার ফুচকা আমি পেট ভরে খাই। ওর ওই ঝাল জল দিয়ে বানানো ফুচকা খেয়ে যখন আমার চোখ দিয়ে জল বেরোয় না, তখন আমার মনে হয় আমার জীবনের সব দুঃখ কষ্ট শেষ হয়ে গেছে। আর তারপরে যখন আমি পাপড়িতে তেঁতুলের চাটনি লাগিয়ে খাই না, তখন এমন মনে হয় যেন আমার জীবনটাও কতটা মিষ্টি হয়ে গেছে। সত্যি? আরে হাসছো কেন? আমি সত্যি বলছি। তুমি গোপীদার ফুচকা খেয়ে দেখো, তোমার মনে হবে তোমার জীবন ধন্য। আমি কোনোদিন ফুচকা খাইনি। কি? চলো, কোনো ব্যাপার না। আরে গোপীদা, একটু বানাও তো আমার স্পেশালটা, আমার ম্যাডামের জন্য। রাজ, সবসময় এরকমই থেকো। আমায় কখনো কোনোদিন ছেড়ে যেও না। তোমাকে ছেড়ে অনেক দিন থেকেছি, কিন্তু এবার তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে চাই না। সারাটা জীবন এভাবেই ভালোবেসো, বাসবে তো? এই জীবনে কি, আগামী সব কটা জন্ম আমি তোমাকে এইভাবেই ভালোবাসবো। তাহলে কথা দাও। আমার চোখে চোখ রেখে দেখো, কথা দেবার প্রয়োজনই পড়বে না। বজরংবলীর দিব্যি।
রাজের নন্দিনী, আজ সঠিক অর্থে আমরা এক হয়েছি। রাজনন্দিনী, কে তুমি? কি চাও এখানে? এটাই তো তোমায় জিজ্ঞেস করছি। আর এইটুকু বিশ্বাস আছে যে তুমি যেটা দেখাচ্ছ সেটা তুমি নও। এবারে বলো, তোমায় এখানে কে পাঠিয়েছে আর কি উদ্দেশ্যে তুমি এসেছো? তুমি জেনে কি করবে? আর জেনে গেলেও তুমি আমার কি করবে শুনি? কি করতে পারি সেটা জানতে চাও তো? এবারে দেখো। এসবে না বাচ্চারা ভয় পায়। চুপচাপ চলে যাও এখান থেকে, না হলে কিন্তু খুব বিপদ হবে তোমার। মনে হচ্ছে সাপ লুডো খেলার ইচ্ছে হয়েছে তোমার আমার সঙ্গে। চলো তাহলে সেটাই খেলা যাক। না, এটা হতে পারে না। না, আমি নিশ্চয়ই ভুল কিছু দেখছি না। এ তো আপনি। আরে মিনা, তো দেখছি আজকে খুব খুশি। হ্যাঁ, আরে ম্যাডাম, কেন খুশি হব না? আজ আমার ছেলের গায়ে হলুদ যে। একদম সত্যি বলেছিস। চলো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করা যাক। হ্যাঁ। আরে মা, দেখুন রাজ গায়ে হলুদের নামে কেমন লজ্জা পাচ্ছে। এই হলুদের রং খুব গাঢ় হবে নন্দিনী, কারণ এতে আমার ভালোবাসার রং মেশানো। নন্দিনী। হ্যাঁ মা। আরে আমার মেয়েটার জন্য নজরটা লেগে যায়। কি সুন্দর দেখাচ্ছে তোকে। তোর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ আচ্ছা। দেখ মিনা দেবী তোর শাশুড়ি মা, তো সবার আগে গায়ে হলুদ উনি দেবেন, তারপরে বাকি সবাই। কিন্তু রাজের শাশুড়ি মা তো আমি, কারণ আমি তোর মা, তাই রাজের গায়ে হলুদ আমি দেব। কি ঠিক তো? ব্যাস শুধু আজকের দিনটা রাজ, তারপর সারা জীবনের জন্য আমরা দুজন এক হয়ে যাব, ঠিক যেমন মহাদেব অনেক আগে লিখে রেখেছেন। আর আজ আমাকে যে হলুদ মাখানো হবে, সেটা শুধু হলুদ নয়, তোমার ভালোবাসা
আর আমার বিশ্বাসের রং সবচেয়ে গাঢ় আর সবচেয়ে গভীর। দেখো সবাই দেখো, রাজ লজ্জা পাচ্ছে। তো বউয়ের আঁচল ধরে থাকবে মিনা, সামলে থেকো কিন্তু। নাও বোঝো কাণ্ড। আরে দিদি, বউয়ের কথা শুনে চললে তবেই ভালো থাকবে, মাথাটাও ঠান্ডা থাকবে আর সুখে শান্তিতেও থাকবে। আরে বেয়ান, আপনারা সবাই এখানে গল্প করছেন, ওদিকে আমার মেয়ে যে অপেক্ষা করছে। আচ্ছা, এখন থেকে শাশুড়ি মায়ের রোল প্র্যাকটিস করছেন। আরে কাঞ্চনা দেবী, আমি তো ছেলের মা, এইটুকু অধিকার তো আমার আছেই। আচ্ছা এক কাজ করুন, আপনি গায়ে হলুদের আচার অনুষ্ঠান শুরু করুন, আমি ওখানে হবু বৌমাকে হলুদ মাখিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ যান, ও তো অনেকক্ষণ ধরেই আপনার অপেক্ষায় আছে। আর এমনিতেও এই দুজন তো এক মুহূর্তও আর একা থাকতে পারছে না, তাই না? বিনা দাঁড়া, অধিকার তো আমারও আছে, সঙ্গে যাও যাক। হ্যাঁ চলুন। রাজ, আমার মেয়ে তোমায় খুব ভালোবাসে, ওকে সারা জীবন আগলে রেখো। আর যে হাতটা তুমি ধরেছো, সে হাত কোনোদিনও ছেড়ো না। আর শুধু একটা দিনই বাকি, তারপর অপেক্ষা শেষ। এবার খুশি তো তোমরা? একটা কথা বলবো তোমাকে, অপেক্ষা তো আর আমিও করতে পারছি না। এবার শুধু আমাদের বাড়িতে চলে এসো আর বাড়িটাকে হাসি দিয়ে ভরিয়ে দাও। দাঁড়ান, আগে হলুদ মাখাবেন না। আমি বলতে চাইছি যে আপনি নন্দিনী দিদিকে ওই হলুদটা না, বরং আমার আনা হলুদটা মাখান। আসলে কি বলুন তো, মহাদেবের চরণ থেকে আমি আশীর্বাদ নিয়ে এসেছি এই হলুদে। আর মিনামা, ক্ষমা করবেন মিনা আন্টি, পুরো নিয়ম মেনে আমি নন্দিনী দিদি আর রাজবাবুর জন্য, ওনাদের আগামী জীবনের জন্য পুজো দিয়ে আমি এই হলুদটা নিয়ে এসেছি। এই জন্য আমি চাই যে আপনি নন্দিনী দিদিকে এই হলুদটা মাখিয়ে দিন। থ্যাঙ্কস রাগিনী, কিন্তু আসলে কি বলতো, আমরা যে কারোর আনা হলুদ ওর গায়ে লাগাতে পারবো না। তুমি কি সন্দেহ করছো প্রিয়া? তোমার কি মনে হচ্ছে এই হলুদে কিছু মিশিয়ে নিয়ে এসেছি? আমি নন্দিনী দিদির খারাপ চাইবো? এমনিতেও আমার উপস্থিতিতে নন্দিনীর খারাপ কেউ করতেই পারে না, কিন্তু বুঝতে পেরেছি। আমি এটা মানছি, আমার বিয়ে ভাঙার পরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। কি করতাম, মনটা তো ভেঙে গিয়েছিল। কিন্তু এখন আমি নিজেকে ভালো করে বুঝিয়ে নিয়েছি, আর আমার ভগবান জানেন যে আমি এই বিষয়ে কতটা খুশি। নন্দিনী দিদি আর রাজবাবু একসঙ্গে ভালো থাকবে। তাছাড়াও নন্দিনী দিদিকে আমি নিজের দিদি মনে করি, ওনার ক্ষতি করার কথা আমি ভাবতেও পারবো না। তারপরেও যদি আপনারা এই হলুদ নন্দিনী দিদিকে না মাখাতে চান তো কোনো ব্যাপার না, আমি নিয়ে চলে যাচ্ছি। শুধু একটাই প্রার্থনা আপনাদের কাছে,
মহাদেবের আশীর্বাদ পাওয়া এই হলুদের, শুধুমাত্র হলুদের একটা টিকা নন্দিনী দিদিকে দিয়ে দিন, যাতে মহাদেব কোনোভাবে রেগে না যান। শুধু এইটুকুই চাই। রাগিনী ঠিকই তো বলছে। যদি ওই হলুদে পুরোহিত মশাই আশীর্বাদ থাকে, তাহলে সেটা না লাগানো মানে মহাদেবকে অশ্রদ্ধা জানানো। আর এমনিতেও এই বিয়েতে অনেকবার অনেক অসুবিধে এসেছে। আমার মতে ওই হলুদটা আমাদের ইউজ করা উচিত, তাই না? হ্যাঁ মাসিমা, সেজন্যই তো এই হলুদ নিয়ে এসেছি। আর মায়ের দিব্যি, এই হলুদ আনার পিছনে অন্য কোনো মতলব নেই আমার। তুমি বুঝিয়ে দিয়েছো? হ্যাঁ, সবাই বুঝতেও পেরেছে। কিন্তু কি বলতো, আসলে নন্দিনীর স্কিন খুব সেন্সিটিভ, তাই যে কোনো হলুদ ওর গায়ে লাগানো যায় না গো। এবার নতুন কোণের ব্যাপারে কোনো রিস্ক তো নিতে পারি না, তাই না? তুমি যেটা বলছো সেটা বুঝতে পেরে গেছি প্রিয়া, তার উত্তরও আমিই দেব। এই দেখো, আমার মুখেও এই হলুদ আমি মেখেছি। আর তুমি তো এটা ভালো করেই জানো প্রিয়া যে আমি আর নন্দিনী দিদি দুজনেই তো একই রকমের। তুমি তো এটা জানো প্রিয়া যে আমি আর নন্দিনী দিদি দুজনেই তো একই রকমের। আমি বলতে চাইছি আমাদের দুজনের স্কিনই তো একই রকমের। যেটা তুমি বলছিলে, ওই কি যেন বলছিলে, সেন্সিটিভ। আমার স্কিনও সেন্সিটিভ স্কিন। আমার স্কিনে যদি কিছু না হয়ে থাকে তবে সোহিনী দিদিরও কিছু হবে না। আর মিনা আন্টি, আপনি দেখুন তো, আপনি কি আমার স্কিনে অন্যরকম কিছু দেখতে পাচ্ছেন? নন্দিনী মা, আমার মনে হচ্ছে যে রাগিনী ঠিকই বলছে। হয়তো ও তোমার ভালোই চায়। হ্যাঁ, আর এমনিতেও ও কত ভালোবেসে পুজো পাঠ করে এই হলুদ নিয়ে এসেছে, তো ওকে ফেরানো উচিত হবে না। হ্যাঁ, লাগিয়ে নাও মা। অনেকক্ষণ হয়ে গেল, ওর তো এর মধ্যে চলে আসা উচিত। আপনি যখন বলছেন আপনি ওটাই মাখান। আপনি রাগিনীর আনা হলুদই আমাকে মাখিয়ে দিন। কিন্তু নন্দিনী, প্রিয়া, যদি এই হলুদে আমার মহাদেবের আশীর্বাদ থাকে তাহলে মহাদেব আমার কোনো ক্ষতি হতে দেবেন না। মা নিয়ে এসো, আমি লাগিয়ে দিচ্ছি। এই নিন। বৌমা নয়, মেয়েকে আনছি ঘরে। আর মায়ের মতন নয়, মায়ের ভালোবাসাই দেব। মহাদেবের কাছে আমার একটাই প্রার্থনা, রাজ আর তোমার জুটির কারোর নজর না লাগে। আর এভাবেই তুমি আর রাজ সবসময় একে অপরের সাথে থেকো।
অনেক শুভেচ্ছা রাজ। নন্দিনীর সঙ্গে দেখা করে আসছি। মহাদেবের কৃপায় রাজের স্ত্রী যেন নাগরানী হতে পারে। আমি রাজবাবুকে গিয়ে হলুদ মাখিয়ে আসি, এইটুকু অধিকার তো এখনো আছে আমার। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।